হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়া আমি ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। এই দেখেন আমাদের এই যে ছিম গাছে কত সুন্দর ছিম ফুল ধরছে। এই দেখেন অনেক সুন্দর ছিম ফুল ধরছে। তারপর ছিমও আসছে, ছিমও ধরে, মানে এগুলো লাস্ট হয়েছে আর কি। আর হচ্ছে এবার অনেকগুলা সিমের বীজ লাগানো হয়েছিল, কিন্তু সবগুলা বীজই হয় নাই, সবগুলো গাছ মরে গেছে বন্যার কারণে। আর এটা লাস্ট পর্যন্ত এটাও আশা করছিলাম না যে হবে, তারপর আল্লাহ চাইছে বিদায় এটা হয়েছে। কত সুন্দর ফুল আসছে দেখেন, অনেক সুন্দর ফুল আসছে। আর সিমও ধরছে। এগুলো খেতে পারবো কিনা, রিজেকে আছে কিনা আল্লাহ ভালো জানে। দেখেন অনেক সুন্দর, আল্লাহ চাইলে সব পারে। এবার ধানও ভালোই হয়েছিল, বন্যা হয়েছে যেহেতু, তারপরে বন্যার ভিতর যতগুলাই ধান হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ। আর ওই যে আমার দুই আম্মু আসতেছে পানি দেওয়ার জন্য। এই দেখেন আস্তে আস্তে আসতেছে। পিছনেরটা বড়, ছোট, আর সামনেরটা হচ্ছে ছোট। তারা পানি দেওয়ার জন্য চলে আসতেছে ওই যে। আর এখন ক্ষেত চাষ করে ফেলছে, তো তার জন্যে এই আসা যায় না, খুবই কষ্ট হয়। আর আমাদের এদিকে মানুষ আইল কাটতে কাটতে একদম ছোটো বানায় ফেলায়, যার কারণে হাঁটা খুবই কষ্টকর হয়ে যায়, হেঁটে আসা যায় না। দেখেন পাও রাখা যাচ্ছে না, কীভাবে পড়ে যাচ্ছে, পাও রাখা যায় না, এরকম অবস্থা আইলের। যে এটা দেখছেন, এই আইলটা, এই যে এই আইলটা দেখেন একদম চিকন, যে পড়ে গেছে। মানুষ এই আইল কেটে কী সার্থক হয় আল্লাহ জানে, কয় মন ধান হয়। সব এতই খারাপ যে আইল তাদের কাটতেই হবে। এমন কাটতে কাটতে পাও রাখার জায়গা থাকে না, এরকমভাবে কাটে। কী অবস্থা কেউ কাটছে। আর ওই হচ্ছে টেটকার, এই যে টেটকার দিয়ে চাষ করতেছে, এই যে টেটকার। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।